নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 1 তারিখ শুক্রবার, সপ্তাহের শেষ দিন। সপ্তাহের শেষ দিন হওয়ার কারণে মার্কেট ভোলাটাইল হতে পারে। আর আজকে নিউজ টাইমটা নোট করলেন, সন্ধ্যে 6টার সময় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে। দেখুন, গতকাল মান্থলি ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। মান্থলি ক্যান্ডেলটা একটা উইক দিয়ে বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তাহলে উপরে দেখা যাচ্ছে সেলিং প্রেসারটা আছে, এ থেকে বোঝা যাচ্ছে সেলিং প্রেসারটা আছে উপরে সেলিং প্রেসার আছে, নিচের দিকে নামছে। এবার ডেলি ক্যান্ডেলে আসা যাক। ডেলি ক্যান্ডেলের কি সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে দেখুন। ডেলিতে আমরা কিন্তু স্ট্রাকচারাল বেসিসে সেলেই আছি। স্ট্রাকচারাল বেসিসে আমরা সেলে আছি। দেখুন, এই যে একটা লো আছে, এই লোটার নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে। আমরা বলছি এই লোটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন রিটেস্টের সেল দেখবে। রিটেস্ট হয়েছে, আবার সেলিং। দেখুন, রিটেস্ট করেছে, এই জন্যে আবার সেলিং নিচে নেমেছে। এই জোনটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা রিটেস্টে বাই দেখব। আর H4 ক্যান্ডেল কি ক্রিয়েট হয়েছে দেখা যাক, কি সিচুয়েশন। H4-এও কিন্তু আমরা সেলিংয়ে আছি, H4-এও সেলিং আছে। এটা একটা লো যদি ধরি, এটা একটা হাই, আবার লো, এই হাই, এই যে লোটা আছে এই লোটার নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে, তাই রিটেস্ট করেছে। দেখুন, রিটেস্ট করেছে, রিটেস্ট করেছে, আর সেলিং হয়েছে, নিচের দিকে নেমেছে। রিটেস্ট করেছে এখানে, জোনটা নিচে রিটেস্ট করে সেলিং হয়েছে। আর H1-এর দেখা যাক কি সিচুয়েশন আছে। H1-এ কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখা যাক। H1-এ কিন্তু আমরা সেলে আছি, H1-এ সেলে আছি। এই হাইটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা রিটেস্টে বাই দেখব। 33, 29, 30, 35 এই জোনটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, এই জোনটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা রিটেস্টে বাই দেখব, রিটেস্টে বাই দেখব। তাছাড়া রিটেস্টে সেল দেখতে থাকবো। H1-এ আমরা সেলেই আছি। M30-তে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30-তেও আমরা কিন্তু সেলে আছি, যতক্ষণ না এই লেভেলটা 3334, 31, 31 to 34 যে জোনটা আছে এই জোনটাকে উপরে ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা স্ট্রাকচারাল বেসিসে বাইরে শিফট হব। তাছাড়া রিটেস্টে সেল দেখতে থাকবো। আর আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে। গতকালকে মাসের শেষ দিন থাকার কারণে মার্কেট একটু ভোলাটাইল ছিল। আমি 3301-এ সেল ধরেছিলাম, 3301-এ, আর 3303-এ স্টপ লস দিয়েছিলাম। আমার কালকে স্টপ লসটা হান্টিং করেছিল। দেখুন, যে জোনগুলো দিয়ে দিচ্ছি সেই জোনগুলোতে প্রত্যেকটা জোনেই কিন্তু কাজ করেছে। যে একটা 81 to 83 জোন দিয়েছিলাম, M30 জোন, এখন টাচ করে উপর দিকে উঠছে। আবার H4-এর একটা জোন আছে 96 to 98, এখানে টাচ করে দেখুন নিচের দিকে নেমেছে। আর এটা যখন 96 to 98 যখন জোনটা উপরে ক্যান্ডেল ক্লোজ করবে, রিটেস্টে বাই ধরবেন।
M15 যদি ক্যান্ডেল উপরে ক্লোজ করে তাহলে এই টেস্টে বাই ধরবেন আপ টু 3307 টু 9 অবধি দেখতে পারেন বাইংটা। এই বাইং আর সেলিং জোনগুলো নোট করুন। এই সব বাইং ও সেলিং জোনগুলোতে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, সবসময় স্টপ লস লাগাবেন। স্টপ লস লাগিয়ে ছোট লটের সাথে ট্রেড করবেন, প্রফিটেবল হবেন। মানি ম্যানেজমেন্ট আর এসএল এই দুটো ব্যবহার করবেন, মার্কেটে টিকে থাকতে পারবেন আর প্রফিটেবল হবেন। এই জোনগুলো দিয়েছি, এই জোনগুলোতে ট্রেড করবেন, জোনের বাইরে ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। ধন্যবাদ।